পর্বে কি বড় টুইস্ট আসতে চলেছে। নাটকের গল্পে এবার দেখা গেছে এক দারুণ ডাবল রোল বা দ্বৈত চরিত্রের রহস্য। একদিকে কোটিপতি বিজনেসম্যান শেজাদ চৌধুরী নিখোঁজ, অন্যদিকে হুবহু তার মতো দেখতে গোলাম মওলা নামের এক সাধারণ মানুষ। শেজাদের মা এবং স্ত্রী প্রিয়া যখন গোলাম মওলাকে নিজেদের মানুষ ভেবে জড়িয়ে ধরে, তখন সে দাবি করে সে আসলে মির্জা বাড়ির একজন সাধারণ কাজের লোক। এই রহস্য, দারুণ কমেডি আর ইমোশনের ব্যালেন্স নাটকটিকে এক মুহূর্তের জন্য বোর হতে দেয় না। শোয়েব শান্তর দুই চরিত্রের বৈপরীত্য এবং প্র্যাঙ্কো কিং টিমের চিরাচরিত হিউমার এক কথায় চমৎকার ছিল। তবে নাটকের শেষ দৃশ্যে আমরা দেখেছি বিশ্বস্ত মনির কাকা বাড়ির সবার সামনে গোলাম মওলার আসল রূপ ফাঁস করতে চলেছেন এবং ঋতু ম্যাডামও সেখানে উপস্থিত হচ্ছেন। এই সাসপেন্সের পর আগামী পর্বে কি হতে পারে, চলুন একটা অনুমান করা যাক। পরের পর্বে আমরা দেখতে পারি মনির কাকা সবার সামনে ফাঁস করে দেবেন যে এই গোলাম মওলাই আসলে তাদের হারিয়ে যাওয়া শেজাদ চৌধুরী। একটা বড় দুর্ঘটনার কারণে সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল এবং মির্জা বাড়ির চতুর লোকেরা তার এই অবস্থার সুযোগ নিয়ে তাকে কাজের লোক বানিয়ে রেখেছিল। শেজাদের মা এবং স্ত্রী প্রিয়া যখন তাকে জড়িয়ে ধরে পুরনো দিনের কথা মনে করানোর চেষ্টা করবে, তখন শেজাদ প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ছটফট করতে থাকবে। ঠিক তখনই মির্জা বাড়ির সেই লোভী ভিলেনরা এসে শেজাদকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু মনির কাকা অলরেডি পুলিশের কাছে তাদের জালিয়াতির প্রমাণ জমা দিয়ে দেবেন। আর ঠিক সেই চরম মুহূর্তে সব চাপ আর ইমোশনের কারণে শেজাদের মাথায় একটা বড় ধাক্কা লাগবে এবং হঠাৎ করেই তার সব স্মৃতি ফিরে আসবে। কাজের লোকের অসহায়ত্ব ভুলে সে আবার গর্জে উঠে বলবে, আমি গোলাম মওলানা, আই অ্যাম শেজাদ চৌধুরী। আর এভাবেই দুষ্টের দমন আর ভালোবাসার জয়ের মাধ্যমে নাটকটির একটি হ্যাপি এন্ডিং আমরা দেখতে পাব। তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম 03 নাটকটি আপনাদের কেমন লেগেছে? আর পরবর্তী পর্বের এই গল্প নিয়ে আপনাদের কী মতামত? কমেন্ট করে অবশ্যই জানান।